প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছো? আজকে আমি আলোচনা করব 9.1 ত্রিকোণমিতি নিয়ে। ইতিপূর্বে আমরা 9.1 এর 1 থেকে 8 এর পদ্ধতি করছি। আজকে আলোচনা করব খ দিয়ে এবং 9 নম্বর প্রশ্ন নিয়ে। আমি চেষ্টা করব এটাকে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় এবং খুব কম সময়ে সমাধান করবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করো, 8 এর খ নাম্বার প্রশ্নের সমাধান শুরু হলো। 8 এর খ নাম্বার লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 1/1 plus 10 square a plus 1/1 plus cot square a। খেয়াল করে দেখো, ইতিপূর্বে এরকম টাইপের একটা প্রশ্ন তোমরা সলিউশন করছিলে, তারপর একটু মনে করে নাও। দেখো এখানে 10 স্কয়ার আর এখানে cot স্কয়ার আছে, আর আমরা জানি tan থিটা সমান সমান 1/cot থিটা, অথবা আমরা এটাও জানি cot থিটা ইকুয়াল 1/tan থিটা। তাহলে আমরা হয় tan কে cot বানিয়ে ফেলবো অথবা cot কে tan বানিয়ে ফেলবো, যে কোনো একটা বানাইলেই হবে। তাহলে আমরা tan কে রাখি আপাতত 1 plus tan স্কয়ার a থাকুক, এইটাকে 1 plus এই যে cot স্কয়ারটাকে আমরা tan স্কয়ার নিতে পারি কিনা দেখো তো, এই সূত্রটা ব্যবহার করে নিতে পারি কিনা। cot থিটা যেহেতু সমান সমান 1/tan থিটা, তাই এই cot স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1/tan স্কয়ার a। স্কয়ার আছে বলে এখানে স্কয়ার, ইতিপূর্বে এটা আমরা আলোচনা করছি, আশা করি বুঝবে। এখানে স্কয়ার আছে বলে এখানে স্কয়ার। cot থিটা সমান সমান 1/tan থিটা, আমি সেটাই লিখছি। এরপর যেটা করণীয়, এইটা হুবহু থেকে যাবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। প্লাস এই সে প্লাস, এই জায়গায় দেখো পুরোটা একটা ভগ্নাংশ, তার মধ্যে নিচের যে হর আছে হরের মধ্যে 1 প্লাস আবার ভগ্নাংশ আছে। তাহলে এই জায়গায় উপরের কোনো পরিবর্তন হবে না, শুধু এই জায়গায় কি হবে, লসাগু হবে। যেহেতু গত ক্লাসে শিখেছিলাম পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ লসাগু আকারে যদি করতে হয়, শুধুমাত্র ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে আসবে। এই যে চলে আসছে, যেহেতু পূর্ণ সংখ্যা তাই লসাগু হিসাবে যেটা পাইছি সেটা এই 1 এর সাথে গুণ হয়ে যাবে। গুণ করলে tan স্কয়ার a হবে, এই প্লাস এই সে প্লাস। যেহেতু এটাই একমাত্র ভগ্নাংশ ছিল, তাই এই ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে বসছে, তাই লবের কোনো পরিবর্তন হবে না। তারপরও ছোটবেলায় যে নিয়মটা শিখছো সেটা অ্যাপ্লাই করতে পারো। হর দিয়ে ভাগ, tan স্কয়ার কে tan স্কয়ার দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, সেই 1 আর এই 1 গুণ করলে 1 এ হয়। একটু ক্লিয়ার? তারপর দেখো 1/1 প্লাস tan স্কয়ারে কোনো পরিবর্তন করি নাই, প্লাস প্লাস। গত ক্লাসে আমরা একটা সূত্র শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, a/b c/d যদি থাকে, বলছিলাম প্রথম ভগ্নাংশ যেটা এই যে উপরেরটা a ভাগে উপরে যে ভগ্নাংশ এটা হুবহু থাকবে, এই ভাগটাকে যদি তুমি গুণ দাও নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ নিচের দিকে উপরে চলে যাবে, সিটা নিচে নেমে যাবে। যদি ভগ্নাংশের আকারটা এরকম হয়, গত ক্লাসে আমরা শিখছিলাম, তাহলে এইটার উপরে এই যে মেইন ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা তার উপরেরটা এই যে হুবহু রয়েছে, কোনো পরিবর্তন হয় না। যেহেতু এখানে ভগ্নাংশ ছিল তাই এখানে ভগ্নাংশ আকার, এখানে যেহেতু ভগ্নাংশ আকার নেই তাই যেটা আছে সেটা হুবহু বসে গেছে। এই ভাগ চিহ্নকে আমরা গুণ দিলে এটা উল্টে যাবে, যে d/c। আশা করি একটু বুঝে। এইটাকে এখানে অ্যাপ্লাই করো, এই জায়গায় অ্যাপ্লাই করো। দেখো এটা এর জায়গায় আছে আর এখানে c/d আকারটা আসছে। তাহলে এইটার মতো করে যদি তুমি এটাকে অ্যাপ্লাই করো, তাহলে এই উপরে 1 হুবহু থাকবে, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। এই যে দেখো নিচের tan স্কয়ারটাকে আমি উপরে নিয়ে আসলাম, আর এই উপরে tan স্কয়ার প্লাস 1টাকে নিচে tan স্কয়ার a প্লাস 1 আকারে লিখলাম। এইটুকু নিয়ে আশা করি তোমাদের কোনো দ্বিমত নেই, তোমরা এটা আশা করি পারবে। পরের লাইন 1 প্লাস tan স্কয়ার a প্লাস প্লাস ব্র্যাকেট 1 দিয়ে যদি এটাকে গুণ করা হয় এটার কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনি রেখে দিতে পারবে। এই যে রেখে দিলাম। এটাকে একটু সাজায় লেখো। এই যে দেখো এখানে এর আগেরটাতে প্রথম পদে দেখো 1 প্লাস tan স্কয়ার লেখা, আর এখানে tan স্কয়ার প্লাস 1 লেখা, একই কথা। যেহেতু একই রকম করতে হবে তাই আমরা সাজায় যদি 1 কে আগে লিখি কোনো সমস্যা নেই। এই যে সেম হয়ে গেল। এর পরের লাইন দেখো
এই দুইজনের মধ্যে দুইজনে ভগ্নাংশ এইটার হর আর এটার হর সেম, তাই লসাগু হিসাবে একটাই আসবে, অর্থাৎ 1 + 10²। দেখো কোনো পরিবর্তন করিনি, যেহেতু দুইজনের ভগ্নাংশের হর একই, তাই দুইজনের লবের কোনো পরিবর্তন হবে না। এই 1 রেখে দিব। তারপর নিয়ম অনুযায়ী বলতে পারো এটা দিয়ে যদি এটাকে ভাগ করো 1 পাওয়া যায়, সেই 1 আর এই 1 গুণ করলে 1 হয়, এই প্লাস এই সেই প্লাস। 1 + 10² দিয়ে যদি এটাকে ভাগ করো 1 + 10² কে 1 এ পাবা, 1 দিয়ে 10² কে গুণ করলে 10² এ হয়। খেয়াল করে দেখো উপরে আর নিচে সেম লেখা। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করলে রেজাল্ট আসতেছে কত? 1। কখনো শূন্য হবে, এটা মাথায় রাখবা। রাইট হ্যান্ড সাইড এইরকম একটা অঙ্ক আমরা ইতিপূর্বেই করছি, তারপর যদি তোমাদের ইচ্ছা একটু ভিডিও করে দেখো, দেখবা সেম টাইপের একটা প্রশ্ন আমরা সলিউশন করছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমাধান কি লিখতে পারবো আমরা? রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে হলে প্রুফ লিখবা। আশা করি একটু বুঝে গেছো, তোমরা পারবে। এটাকে 2-1 বার চেষ্টা করো, নিজে নিজে করতে পারবে। এরপর আমরা যেটা করব 9 নম্বর প্রশ্নের সমাধান। দেখো এটা আমি মুছে ফেলতেছি, আশা করি তোমরা এটা বুঝে গেছো, তোমরা পারবে। 2-3 বার লিখো, এমনি শিখা হয়ে যাবে। এবার হচ্ছে 9 এর পালা। 9 নং প্রশ্ন কি লিখছে দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি cos a by 1 - 10a plus sin a by 1 - cot a। দেখো এই বাম পক্ষে যেটা লেখা হুবহু আমি সেটা লিখছি 9 এর, ডান পক্ষটা আমাদেরকে বের করতে হবে। বাম পক্ষে যারা আছে, ডান পক্ষে তারা আছে কিনা দেখো। cos ডান পক্ষে আছে, সেম ভাবে দেখো sin ডান পক্ষে আছে, কিন্তু নাই কারা? tan এবং cot। তাহলে tan এবং cot কে আমরা ভেঙে ফেলবো, আমাদের যে কৌশল ছিল, না থাকলে ভেঙে ফেলতে হবে। তাহলে ভাঙার সূত্র কি? দেখো আমরা tan কে ভাঙলে পাচ্ছি sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা কে ভাঙলে পাচ্ছি cos থিটা বাই sin থিটা। এই দুটো সূত্র আমরা ঠুটস্থ মুখস্থ করে ফেলবো। তোমাদের মাথায় এটাও আসতে পারে যে স্যার কিছুক্ষণ আগে তো বলছেন tan থিটাকে ভাঙলে 1/cot থিটা পাওয়া যায়, আবার cot থিটাকে ভাঙলে 1/tan থিটা পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ওটাও সূত্র ঠিক আছে, কিন্তু দেখো আমাদের টার্গেট হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে যাওয়া। ডান পক্ষে কারা আছে তাদেরকে দেখো, ওই তাদেরকে আনা যায় কিনা। যেহেতু এখানে tan আছে, tan থেকে cot এ যাওয়া যায় ঠিক আছে, বাট আমার আনসারে কি cot আছে? নাই, তাই আমি cot এ যাবো না। আমি কোথায় যাব? এইদের মধ্যে sin অথবা cos এর মধ্যে যাওয়া যায় কিনা সেই চেষ্টা চালাবো। আর যেহেতু আমাদের tan এর অলরেডি সূত্র আছে sin বাই cos, তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করব। দেখো কি হয়, cos থিটার জায়গায় cos থিটা আছে, 1 - 10 এর জায়গায় আমরা লিখতে পারি sin a বাই cos a। সেম ভাবে এই জায়গায়ও দেখো 1 এর জায়গায় আছে, মাইনাস এর জায়গায় আছে, cot এর জায়গায় আমরা লিখতে পারি cos a বাই sin a। আমি cos এবং sin কে ভাঙি নাই, কেন ভাঙি নাই? কারণ তারা আমার আনসারের মধ্যে আছে। এবার আসো গত প্রশ্নের মতোই দেখো, এটা ভগ্নাংশ আর এটা কি পূর্ণ সংখ্যা। তাহলে এই দুইজনের মধ্যে লসাগু করলে cos a হবে লসাগু। এই 1 যেহেতু পূর্ণ সংখ্যা ছিল, তাই এই লসাগু হিসাবে যেটা পাইছি অর্থাৎ cos a পাইছি, সেটা 1 এর সাথে গুণ হয়ে cos a হয়ে যাবে, মাইনাস মাইনাস। দেখো cos a দিয়ে cos a কে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 আর sin গুণ করলে sin a হয়। সহজ কথা, এর আগে যেটা শিখেছিলাম, যেহেতু এই ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে বসছে, তাই এইটা লবের কোনো পরিবর্তন হবে না। প্লাস sin a sin এর জায়গায় থাকবে, এখানেও সেম ঘটনা, দুইজনের মধ্যে লসাগু করলে sin a আসবে। যেহেতু 1 পূর্ণ সংখ্যা, এই দুইজনের মধ্যে 1 এর লসাগুতে কোনো ভূমিকা নেই, সেই হিসাবে sin দিয়ে 1 এর সাথে গুণ হয়ে যাবে, sin a পাবা। একই রকম এটার মতোই, sin দিয়ে sin কে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 আর cos গুণ করলে cos হয়ে যাবে। ওই আগের নিয়মে যেহেতু এই ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে আসছে, তাই লবের কোনো পরিবর্তন হয়নি। এইটা দেখো তো আমার এই সূত্রটার মতো হুবহু মিলে গেছে কিনা। সেম স্টাইলে আমরা লিখতে পারি cos এর জায়গায় cos এ আছে গুণ, এই ভাগটাকে গুণ দিছি, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে।
কোনো পরিবর্তন করিনি, দেখো শুধু উল্টাই দিচ্ছি, প্লাস প্লাসের জায়গায় আছে সাইন এ ইন্টু, এটা উল্টায় যাবে সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ। একটু আশা করি সবাই বুঝে গেছো। এরপর নাই, এই অবস্থায় তুমি একটা কাজ করতে পারতেছো, সেটা হচ্ছে কি cos আর cos গুণ করতে পারতেছো। অনেকে ভুলে এটা কেটে কাটাকাটি করে ফেলবে, কিন্তু কাটাকাটি করা যাবে না, এটা আশা করি বুঝে গেছো। কেন? মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এই অবস্থায় কাটাকাটি করার সুযোগ নেই। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, এটা নিচে 1 আছে, 1 নিচে গুণ করলে নিচের অংশের কোনো পরিবর্তন হবে না, ভগ্নাংশের নিচের অংশ হুবহু থেকে যাবে। cos আর cos গুণ করলে cos স্কয়ার হবে, প্লাস সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ার এ হবে, সাইন এ মাইনাস কস এ থাকবে। আশা করি একটু বুঝে গেছো। পরের লাইন, পরের অংশ দেখো, এই জায়গায় খেয়াল করে দেখো, কস এ মাইনাস সাইন এ আর কিছু সাইন এ মাইনাস কস এ, দুইজনে ভিন্ন। যদি আমি দুজনকে লসাগু হিসেবে আনতে যাই তাহলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। তুমি একটু কৌশল অ্যাপ্লাই করতে পারো যে এই দুইজনকে একই রকম বানানো যায় কিনা। দেখো একটা কৌশল দিয়ে আমরা একই রকম বানিয়ে ফেলবো, এটার কোনো পরিবর্তন করলাম না, রেখে দিলাম, এটাকে হুবহু রেখে দিলাম। এই যে প্লাস, এই যে প্লাস, এই জায়গায় দেখো উপরে সাইন স্কয়ার, এই যে সাইন স্কয়ার থেকে গেছে। এই নিচের এই জায়গায় যদি আমি এটার মতো বানাইতে চাই, মাইনাস কমন নিলে, দেখো মাইনাস কমন নিলে কসটা পজিটিভ হয়ে যাবে, সাইনটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে মাইনাস কমন নিলে পজিটিভ নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ পজিটিভ হয়ে যায়। দেখো একই রকম হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা কৌশল, মাইনাস কমন নিলে নেগেটিভ ওয়ালা পজিটিভ হয়ে যায়, পজিটিভ ওয়ালা নেগেটিভ হয়ে যায়। তাই মাইনাস কমন নিয়ে, এই যে মাইনাস কমন নিয়ে আমি কসটাকে পজিটিভ বানাই দিছি, তাতে এইটা আর এটা সেম হয়ে গেল। তাহলে আমার লসাগু করতে সুবিধা হবে। এই যে লসাগু করতে গেলে আমার এটা সুবিধা হয়ে যাচ্ছে কি, দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস, এখন দেখো সুবিধাটা কোথায়, হুবহু একই রকম পেয়ে গেছি কিনা দেখো তো। তাহলে লসাগু হিসাবে একজন আসবে, উপরে সাইন স্কয়ার ঠিক থাকবে। লসাগু হিসাবে তাহলে আমরা পাচ্ছি কি, এই দুইজনের মধ্যে সেম যেহেতু একটা আসবে লসাগু হিসাবে, এই যে cos a মাইনাস sin a। তাহলে এইটা যেহেতু এটার মতো ওই হুবহু, তাই এটার কোনো পরিবর্তন হবে না। দেখো এই জায়গায় দেখো সেম ঘটনা, যদি তুমি এখানে হুবহু দেখো, এটা দিয়ে এটাকে ভাগ করো 1 পাওয়া যায়, 1 আর সাইন স্কয়ার গুণ করলে সাইন স্কয়ার হয়। এইটুকু নিয়ে আশা করি তোমাদের কোনো তর্ক নাই, কোনো বিতর্ক নাই, তোমরা বুঝে গেছো। এবার একটা জিনিস খেয়াল করো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসছে কিনা দেখো তো, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কত, a প্লাস b ইনটু a মাইনাস b। আবার তোমরা মান লিখে দিও না, কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1। তাহলে আমরা লিখতে পারি cos থিটা প্লাস sin a cos a মাইনাস sin a। দেখো সেম ভাবে একটা নিচে আছে হুবহু, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র সবাই জানা, যারা জানা হয় তারা মুখস্থ করুন। a স্কয়ার মানে b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এইটার মতোই আমরা হুবহু সূত্রটা অ্যাপ্লাই করছি, করার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, এই নিচের cos a মাইনাস sin a উপরে cos a মাইনাস sin এর সাথে মিলে গেছে। আর যেহেতু এটা গুণাকার আছে, তাহলে আমরা এটা আর এটা কাটাকাটি করার সুযোগ পেয়ে গেছি। এই অবস্থায় যে রেজাল্টটা পেলাম সেটা cos a প্লাস sin a, আর কেউ থাকতেছে না। এটাই মনে হয় আমাদের, এই দেখো হুবহু মিলে গেছে, আমাদের প্রশ্নের সাথে হুবহু মিলে গেছে। তাহলে আমরা এটা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রমাণ করতে বলছো, তাই প্রুফ লিখে দিব। কেমন? আশা করি তোমরা এটা বুঝে গেছো, তোমরা পারবে। এখানে দেখো আগে পরে কোনো সমস্যা নেই। কেমন? তোমরা এটা 2-3 বার করে করবে, দেখবে তোমরা পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।